হ্যালো ফ্রেন্ডস, বাঙালির নানা স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুর্দান্ত স্বাদের শীষ পালংয়ের চচ্চড়ির রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সময় বাজারে কিন্তু প্রচুর শীষ পালং পাওয়া যায়, যেটা দিয়ে খুব সহজেই এভাবে করে মাছের তেল বা কাটা দিয়ে আপনারা চচ্চড়িটা করে নিতে পারেন, বা কাটা ছাড়াও এমনি পেঁয়াজ রসুন দিয়ে করতে পারেন। গরম ভাতে এই চচ্চড়ির স্বাদ অসাধারণ। দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি। শীষ পালংয়ের চচ্চড়ি করার জন্য আমি আজকে একাটি শীষ পালং মিডিয়াম টুকরো করে কেটে নিয়ে আমি ভালো করে জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি দেখুন গোড়ার দিকের মানে মূলের দিকের অংশটা চেঁচে নিয়ে মাঝখান থেকে দু টুকরো করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। শীষ পালংটা এখানে খুবই কচি। আজকে আমি আমার প্রয়োজন মতন শীষ পালংটা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতন শীষ পালংটা নিয়ে নিতে পারেন। আমি কিছু এখানে সবজি নিয়েছি, বড় টুকরো করে কাটা 3 টুকরো কুমড়ো নিয়েছি, 3টে সিম মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি, আর মূলোর সামনের দিকের অংশটা ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর একটা মিডিয়াম সাইজের আলু আমি খোসা ফেলে ছোট ডুমু করে কেটে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের বেগুন আমি হাফ কেটে নিয়েছি, সেটাকে একটু বড় টুকরো করে কেটেছি, যেহেতু বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে সব সবজিগুলো ধোয়া আছে। আজকে আমার পছন্দ মতন সবজি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন সবজি এখানে নিয়ে নিতে পারেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে কিছুটা ফ্রেশ রুই মাছের তেল নিয়ে নিয়েছি। তেলটা এখানে ভালো মতন ধোয়া আছে। আমি তেলটা দিয়ে চচ্চড়িটা করব। যদি চান তেল ছাড়াও কিন্তু চচ্চড়িটা করে নিতে পারেন। মাছের তেলটা একটু মেখে নেবো। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো। হলুদটা দিয়ে ভালো করে মাছের তেলটা একটু মেখে নেব। মাছের তেল ছাড়া আপনারা মাছের কাটা দিয়েও কিন্তু এভাবে করে চচ্চড়িটা করে নিতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার রান্নাটা করে নেব। গ্যাসেরটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো মতন গরম হতে দেবো। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, যেহেতু চচ্চড়ির বেগুন একটু ভেজে নিলে খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প করে একটু নুন আর দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম বা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে একটু লাল করে বেগুনটা ভেজে নেব, যেহেতু চচ্চড়ির বেগুন একটু ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। বেগুন দেখুন এখানে ভাজা হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা পাত্রের মধ্যে বেগুনগুলো তুলে নিলাম। এবার ওই বেগুন ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। তেলের পরিমাণটা কম রাখছি, যেহেতু মাছের তেল দিয়ে আমি রান্নাটা করব। তেলটা ভালো মতন একটু গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে। আর দিলাম হাফ চামচ মতন 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছের তেল। মাছের তেলটা আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। এভাবে করে ভাজলে আষ্ট গন্ধ থাকে না, খেতে ভালো লাগে। মাছের তেল এখানে ভাজা হয়ে গেছে, দেখুন এরকমই লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো 1.5 চা চামচ রসুন বাটা। যেহেতু মাছের তেল দিয়ে করছি, রসুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। আর দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা রসুনটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই 2 মিনিট একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, হাফ চামচ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এর বদলে কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করতে পারেন। আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো মতন করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। লোতে রেখেই 1 মিনিট মিশিয়ে নেওয়ার পরে জল দেবো না। এখন সবজিগুলো সব দিয়ে দেবো। সবজির মধ্যে জল আছে, সেই জলেতেই মশলাটা পুড়বে না, ভালো মতন কষানো হয়ে যাবে। সবজিটা দিয়ে একটু মিশিয়ে নিয়েই শীষ পালংটা দিয়ে দেবো। পালং শাক দিলে কিন্তু প্রচুর জল বেরোবে। কড়াটা এখানে একদম ভর্তি হয়ে গেছে, যেন আলতো হাতে লো ফ্লেমে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 2 মিনিট লো ফ্লেমে হতে দেবো। তখনই দেখবেন পালং শাকটা অনেকটা নরম হয়ে গেছে এবং তার থেকে জলও বেরিয়ে যাবে। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে। 2 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। দেখুন পালং শাকটা অনেকটাই একদম মজে গেছে। একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু চিনি, যদি আপনারা দিতে না চান নাও দিতে পারেন। এবার ভালো করে সব মিশিয়ে নেব। দেখুন পালং শাক থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, এক্সট্রা জল লাগবে না। এই জলেতেই কিন্তু সবজিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, চচ্চড়িটা খেতে ভালো লাগবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে বা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট সবজিটা সেদ্ধ হতে দেবো। 3 মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম। সবজি এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। দেখুন কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এই সময় অল্প জল থাকবে যখন, তখনই ভাজা বেগুনটা দিতে হবে। বেগুনটা যেহেতু আমরা মশলার সঙ্গে কষাইনি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে বেগুনটা দিয়ে 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নিলে হয়ে যাবে। বেগুনের মধ্যে মশলাটা ঢুকবে আর
চচ্চড়ির থেকে জলটা শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তখন মনে করবেন চচ্চড়ি এখানে হয়ে গেছে। এই সময় আপনারা একটু চেক করে নেবেন। আমি দেখে নিয়েছি এখানে নুন কম আছে, তাই স্বাদ মতন একটু আমি নুন দিয়ে দেবো। আপনারা চচ্চড়িটা যেহেতু মাখা মাখা পছন্দ করেন সেরকম দেখে নামিয়ে নিতে পারেন। দেখুন চচ্চড়িটা এখানে হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এর জায়গায় আপনারা গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, সার্ভ করে নেব। সার্ভ করার জন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গরম ভাত দিয়ে এই চচ্চড়ির স্বাদ কিন্তু অসাধারণ। চাইলে আপনারা শুধু পেঁয়াজ রসুন দিয়ে করে নিতে পারেন বা মাছের কাঁটা দিয়েও করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। একটা আইটেম দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা কমপ্লিট হয়ে যায়, খেতে এতটাই সুস্বাদু হয়। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।